হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আমি আজ থেকে এলসিএম আর এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু চ্যাপ্টারটি স্টার্ট করছি। আজকে তার প্রথম ক্লাস এবং এই ক্লাসে লসাগু থেকে বিভিন্ন বিগত বছরের কিছু বেসিক প্রশ্ন আলোচনা করব। যেমন দেখো, প্রথম প্রশ্নটা 60, 120 এবং 225-এর লসাগু নির্ণয় করো। খুবই সিম্পল এবং ইজি প্রশ্ন, তোমরা অনেকেই হয়তো এটা করতে পারবে। এই ক্লাসে আমরা সবথেকে সোজা মেথডটা নিয়ে আলোচনা করব, আর সেটা অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু খাতা পেন ছাড়া তোমরা উত্তর করতে পারবে। তার আগে দেখে নাও যে এলসিএমটা কি, লিস্ট কমন মাল্টিপল। যেমন তিনটে সংখ্যা মনে করো 3, 4 এবং 8। এই তিনটে সংখ্যার লসাগু বার করতে হবে। দেখো সংখ্যাগুলোর নামটা এখানে দেওয়া হলো 3, 6, 9, 12, 15, 18। চারেরটা দেখো 4, 8, 12, 16, 20, 24। আর 8-এরটা দেখো 8, 16, 24 এভাবে যাচ্ছে। জাস্ট 10 পর্যন্ত নামতাটা নিয়েছি। এবার লসাগু মানে কি, লিস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট থেকে এমন কোন সংখ্যা আছে যেটা তিনটের ক্ষেত্রেই কমন। প্রথমে দেখো 3, 6, 9, 12। 12 এই 4-এ পাচ্ছ, কিন্তু 8-এর মধ্যে কোথাও 12 পাচ্ছ না। নেক্সট দেখো 15, 18, 21, 24। 24টা 3-এ পাচ্ছ, 24টা 4-এ পাচ্ছ, আর 24টা দেখো 8-এও পাচ্ছ। তাহলে 24 এমন একটা সংখ্যা যেটা এই তিনটের মধ্যেই তুমি কমন পাচ্ছ। 24 ছাড়া আর কোনো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে? পাবে না। তাহলে এই 24 সংখ্যাটা হলো ক্ষুদ্রতম বা লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ এলসিএম। আচ্ছা, এখানে একটু ভেবে দেখো যে 24-এর পরবর্তী কোন সংখ্যা আছে যেটা 3, 4 এবং 8 দ্বারা ভাগ যাবে। জাস্ট কি করবে, 24-এর ডবল অর্থাৎ 48। নেক্সট কোন সংখ্যা, 72। ঠিক আছে, তো এইভাবে চলতে থাকবে। তোমাদের অনেকের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার না, সেজন্য আমি এভাবে বলছি। কারণ আমাকে অনেকেই প্রশ্ন করে থাকো যে এখানে 48 কেন হলো না বা 72 কেন হলো না, সেগুলো তো 3, 4, 8 দিয়ে ভাগ যাচ্ছে। তো কেন হলো না সেটা এলসিএম এর ফুল ফর্ম দেখলেই বুঝতে পারবে। এখানে কি বলছে, লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে সব থেকে ছোট, কমন মাল্টিপল যেটা আছে। তাহলে 3, 4 এবং 8 দিয়ে ভাগ যাবে এমন ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, না এই 24টা। তাহলে 24 হলো 3, 4, 8-এর লসাগু। আর গসাগুর কেসটা সেটা এর ঠিক উল্টো। যেমন দেখো 9, 12 এবং 15, এগুলোকে কি করতে হবে, ফ্যাক্টরে ভাঙতে হবে। 9 মানে কি 3 × 3, 12 মানে 4 × 3, 15 মানে 5 × 3। তাহলে এমন কোন সংখ্যা যেটা 9, 12 এবং 15-র মধ্যে কমন আছে? দেখে বুঝতে পারছো 3। তাহলে 9, 12 এবং 15-র গসাগু হলো 3। তাহলে এই দুটো ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এবার প্রশ্ন দেখব। প্রথম প্রশ্নটা দেখো, 60, 120, 225-এর লসাগু নির্ণয় করো। অনেকভাবে করা যায়, আবার দেখা মাত্র অ্যান্সার করা যায়। দেখো প্রথম প্রসেস যেটা ম্যাক্সিমাম জন করবে সেটা হচ্ছে 60, 120 আর 225-এর উৎপাদকে বিশ্লেষণ করবে এইভাবে। তো সেখান থেকে মান আসতে পারে। আরেকটা কি আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা কি, মনে করো 60, এটাকে মৌলিক সংখ্যার পাওয়ারে ভাঙতে হবে। 60 মানে কত, 4 × 15, বা 4 মানে দেখো ক্ষুদ্রতম সংখ্যার পাওয়ারে ভাঙবো এটাকে, 2 স্কোয়ার × 3 × হচ্ছে 5। এরপর দেখো 120 মানে কত, 60-এর সঙ্গে 2 গুণ করলেই হবে। তাহলে এখানে কত হচ্ছে, 2³ × 3 × 5। আর বাকি পরে কত রইল, 225। এটার মানে কত, শেষে 25 আছে মানে 25 দিয়ে ভাগ যাবে। তাহলে 25 × 200 আছে মানে 8, 25-এ 200 আর 25, 25 একে 25, 81 হলো। তাহলে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশনে কিভাবে ভাঙবো, 25 মানে কত, 5-এর স্কোয়ার, 81 মানে কত, 9-এর স্কোয়ার। বা তোমরা এটাকে এভাবেও ভাবতে পারো, 5-এর স্কোয়ার × 3⁴। এবার এলসিএম কিভাবে বার করবে,
সর্বোচ্চ পাওয়ারগুলো এখানে বসাতে হবে। 2 এর সর্বোচ্চ পাওয়ার কত? 3, তাহলে 2 টু দি পাওয়ার কিউব এখানে বসিয়ে দিলে। এরপর কত হচ্ছে 3, 3 এর সর্বোচ্চ পাওয়ার দেখো 3 টু দি পাওয়ার 4, সেটা এখানে বসিয়ে দিলে। নেক্সট কত আছে 5, 5 এর সর্বোচ্চ পাওয়ার 5 এর স্কোয়ার, তাহলে এটা বসিয়ে দিলে। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম দেখো মুখে মুখে করার, যে কোনো দুটো প্রথমে কনসিডার করব। দেখো 60 এবং 120, এই দুটোর লসাগু কত হবে? অবশ্যই 120, কারণ 60 এর ডবল হচ্ছে 120। তাহলে বাকি কত রইলো? 120 আর 225। এবার এই দুটোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত? 225। তাহলে এলসিএম করার সময় সেই বড় সংখ্যাটা প্রথমে লিখলাম ইনটু। এবার দেখো 120-র মধ্যে এমন কোন সংখ্যা রয়েছে যেটা দিয়ে 225-কে ভাগ যাবে না? 120 মানে কত? 12 ইন্টু 10। এবার দেখো 225টা একটা বিজোড় সংখ্যা, যেখানে শুধুমাত্র একটা 5 রয়েছে। তার মানে এই যে 10টা দেখতে পাচ্ছ, এর 5টা শুধুমাত্র 225-এর মধ্যে আছে। তাহলে বাকি কোন সংখ্যা রইলো যেটা দিয়ে 225-কে ভাগ যাবে না? সেটা হচ্ছে 12, আর এখান থেকে 2, 12 2 24। তাহলে এলসিএম হচ্ছে 225 ইন্টু 24। এই মেথডটা কিন্তু খুবই ইজি এবং খুবই এফেক্টিভ। পরবর্তী অঙ্কগুলোতে দেখবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মেথডটা অ্যাপ্লাই করব। এরপর সর্বশেষ যে মেথডটা বলবো সেটা হচ্ছে ওটি মেথড, অর্থাৎ অপশন টেস্ট। আর 90% অঙ্ক এই অপশন টেস্ট কাজে লাগিয়ে বিনা পেন খাতা ইউজ করে কিন্তু উত্তর বার করা যায়। যেমন এই অঙ্কের ক্ষেত্রে দেখো 225 মানে কত? 5 2 7 2 9। তাহলে এই 4টে অপশনের মধ্যে যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। এবার কোনো সংখ্যা 9 দ্বারা কিভাবে বিভাজ্য টেস্ট করবে? তার অঙ্কগুলো যোগ করে দেখবে। প্রথমটা দেখো 6 3 9, এটা হতে পারে। অপশন বি এটা হবে না, 6 আছে। সিডিও হতে পারে। নেক্সট কি দেখবো? দেখো কোনো সংখ্যা 225 দিয়ে ভাগ যাওয়া মানে তার শেষে হয় দুটো শূন্য থাকবে, নয়তো 25 থাকবে, নয়তো 50 থাকবে, নয়তো 75 থাকবে। 4টে অপশন দেখো, অপশন এ কেটে গেল। তাহলে পরে কত রইল? 900 আর 1800। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে 1800 উত্তর হবে। কেন? কারণ দেখো 900-কে কি 120 দিয়ে ভাগ যাবে? শূন্য শূন্য কেটে গেল, 90 আছে। যখনই দেখলে যে 900 আছে, তোমাদের মাথায় কিন্তু এরকমভাবে ক্লিক করা উচিত ছিল যে 900 মানে কত? 840 প্লাস 60, 120 দিয়ে ভাগ করছো, এটা 7-এ যাচ্ছে, বাকি পড়ে কত রয়েছে? 60। তাহলে 900টা 120 দিয়ে ভাগ যাচ্ছে না, তো সঠিক উত্তর হবে 1800। 5টা সংখ্যা আছে, তো লসাগু কত? প্রথমত তোমরা এরকম উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু বার করতে পারবে। আর আমি যেটা বলেছিলাম মুখে মুখে হবে, সেটা দেখো 16 আর 24 দুটো দুটো করে কনসিডার করব। প্রথমে 24 বসালাম, 16 মানে কত? 8 2 16। 24-এর মধ্যে দেখো 8 আছে, 2টা নেই, তাহলে 2টা এখানে বসিয়ে দিলাম। এরপর কত আছে? 36। 36 মানে কত? 4 ইন্টু 9 36। এখানে দেখো 4টা অলরেডি নিয়ে নিয়েছি, 9-এর 3টা নিয়েছি, 3 8 24, একটা 3 পড়ে আছে, তাহলে ওই 3টা এখানে লিখে দিলাম। এরপর দেখো 52। 52 মানে কত? 4 13 52, 4টা তো 24-এ নিয়ে নিয়েছি, পরে কত রইল? 13, ওইটা এখানে বসিয়ে দিলাম। এরপর আছে 54। 54-কে কিভাবে লেখা যায়? 6 9 54 লিখতে পারো, 27 2 54 লিখতে পারো, আবার 18 3 54 এটাও লিখতে পারো। কোনটা নেওয়া সুবিধা হবে? যেটাতে দেখবে যে পরস্পর মৌলিক সংখ্যা আছে। প্রথমটা দেখো 6 আর 9, এখানে কিন্তু 3 দুটো ক্ষেত্রে লুকিয়ে আছে, তার মানে এটা না নেওয়ার চেষ্টা করব। 18 আর 3 এটাও নেব না, কারণ 3 দুটো ক্ষেত্রেই আছে। পরে কি রইলো দেখো 27 ইন্টু 2, এটা নেওয়ার চেষ্টা করব, কারণ 27 আর 2-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। এবার দেখো 2 তো এখানে নিয়ে নিয়েছি, 27-এর 9টা নিয়ে নিয়েছি, পরে কত রইলো? 3, তাহলে ওইটা এখানে বসিয়ে দিলাম। আর সবগুলো গুণ করলে তোমরা অ্যান্সারটা পাবে। আর অপশন টেস্ট কিভাবে করবো সেটা একটু দেখে নাও। লসাগু মানে কত? সেই সংখ্যাটা 54 দিয়ে ভাগ যাবে, 54 দিয়ে ভাগ যাবে মানে 9 দিয়েও ভাগ যাবে। এবার 4টে অপশন 9 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করব। প্রথমে দেখো 6 6 12 আর 6 18, এটা যেতে পারে। 6 7 8 9 5 পড়ে রইলো, এটা যাবে না। 4 3 7 2 9, এটা যেতে পারে। 8 1 9 কেটে দিলাম, 6 5 11, এটাও যাচ্ছে না। তাহলে কি হলো? অপশন বি আর ডি এই দুটো কেটে গেল।
পরে কত রইল এ আর সি, এরপরে কোন সংখ্যা দ্বারা টেস্ট করব? এখানে দেখো একটা 8 আছে, আর কি আছে এখানে একটা 13 আছে। এবার দেখো 8-এর টেস্টটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, কেন বলো তো? কারণ এই 3 নম্বর সংখ্যাটা জোর আছে অপশন এ এর ক্ষেত্রে এবং অপশন সি এর ক্ষেত্রে। তার মানে শেষের দুটো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলেই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। প্রথমটার ক্ষেত্রে কি আছে 16, অপশন সি এ কি আছে 32, দুটোই 8 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 8 দ্বারা কাউন্ট করব না। তাহলে কি করব? 13 দ্বারা বিভাজ্য কিনা। এবার কোনো সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা এরও অনেকগুলো মেথড আছে। যেহেতু দেখো অপশন সিটা একটা ছোট সংখ্যা, এটাকে 13 মাল্টিপল আকারে তোমরা লিখতে পারো। যেমন দেখো 43, 3 13 39, তার মানে দেখো 390 প্লাস 32 আর এখানে 10 মানে 42, এইভাবে লেখা যায়। এবার 13 দিয়ে এই সংখ্যাটাকে কাটছে কিন্তু 42 কাটছে না, সুতরাং অপশন সিও হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, এখানে তোমরা নোট করে রাখো যে কোনো সংখ্যাকে, এটাই লিখছি 432, 13 দ্বারা বিভাজ্য এর আরেকটা টেস্ট আছে, সেটা কি না এই যে এককের সংখ্যা, একে 4 দিয়ে গুণ করবে আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে বাম দিকে তার সঙ্গে যোগ করে দেবে। তাহলে 2-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 8, তো 8টা এখানে লিখলাম। এবার কি বললাম যোগ করব, 43 8-এ কত হয় 51। এবার 51 কি 13 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, সুতরাং এই 432 সংখ্যাটা এটা 13 দ্বারা বিভাজ্য নয়। যেমন দেখো আরেকটা উদাহরণ নাও 1235, এটা 13 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবে? প্রথমে কি বললাম, শেষের সংখ্যাটাকে কত দিয়ে গুণ করবে 4, তাহলে 5 4-এ 20 এখানে যোগ করে দিলে কত হচ্ছে 143। এটা দেখেই বুঝতে পারছো 13 11 143। এটা না বুঝতে পারলে কি করবে, 3কে আবার 4 দিয়ে গুণ করবে, 12 এখানে বসিয়ে দিলে কত হচ্ছে দেখো 26। তার মানে 1235 এটা 13 দ্বারা বিভাজ্য। 30 36 40 এর এলসিএম কে 10 দিয়ে ভাগ করা হয়েছে, ফলাফল হলো x এর বর্গ, x এর মান কত? দেখো লসাগুটা মুখে মুখে করো, 30 আর 40 এই দুটোর লসাগু কত হবে? 40 × 3, পরে কত রইল 36। 36টা কিভাবে লেখা যায়? 4 × 9। দেখো 40-এর মধ্যে 4 কাউন্ট হয়ে গেছে আর একটা কি 3 কাউন্ট করে নিয়েছি, তাহলে বাকি কত রইল? একটা 3। তাহলে লসাগু কত হবে? 4 3 12, 3 12 36 আর একটা 0, 360। এবার প্রশ্নে কি বলছে, একে যদি 10 দিয়ে ভাগ করো সেটা হবে x এর স্কোয়ার। 0 0 কেটে গেল, x এর স্কোয়ার মান কত? 36, তাহলে x এর মান 6, অপশন ডি হবে সঠিক উত্তর। 32 40 এর লসাগু x এর বর্গ থেকে 9 কম x এর ধনাত্মক মান কত? মুখে মুখে করো। 32 আর 40 এর মধ্যে বড় সংখ্যা কত? 40। 32 মানে কত? 4 8 32। 40-এর মধ্যে দেখো 8টা লুকিয়ে আছে, 8 5 40, তাহলে আর কত গুণ করতে হবে? এই 4। লসাগু কত হলো? 160। এটা সমান কত বলছে? x এর স্কোয়ার থেকে 9 কম, তাহলে x এর স্কোয়ারের মান কত হবে? 169 আর x এর মান হবে 13। আচ্ছা, এখানে একটা কথা জেনে রাখো, 13 স্কোয়ার মানে কত? 1 6 আর 9, আর 14 স্কোয়ার মানে কত? 1 9 6। তোমরা অনেকে এটা গুলিয়ে ফেলো, কিভাবে মনে রাখবে দেখো, 13টা হচ্ছে বিজোড় সংখ্যা, শেষে 3 আছে, তাহলে স্কোয়ার করলে শেষে কত হবে? 9। 14টা জোড় সংখ্যা, শেষে কত আছে? 4, 4 স্কোয়ার করলে কত হয়? 16, তার মানে শেষের সংখ্যা 6। এই দুটো গুলিয়ে ফেলবে না। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত যাদের গুণফল 323? দেখো এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। যে কোনো দুটো সংখ্যা, মনে করো 2 আর 3, এর লসাগু হবে এদের গুণফল। সংখ্যাগুলো যে মৌলিক হতে হবে এমন মানে নেই, যেমন ধরো 25 আর 27, এই দুটো সংখ্যা নিজেরা মৌলিক না, কিন্তু এরা হলো পরস্পরের মৌলিক, মানে এদের যে ফ্যাক্টরগুলো আছে সেখানে কোনো সংখ্যা কমন পাবে না। ঠিক আছে, 25 মানে কত? 5 × 5, 27 মানে 3 × 9, তাহলে কমন কিছু পাচ্ছ না, তো সেই সংখ্যাগুলোকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় বা কোপ্রাইম নাম্বার। তো কোপ্রাইম নাম্বারগুলো লসাগু কিভাবে বার করতে হয় না তাদের গুণফল। তো প্রশ্নে কি বলেছে? দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত যাদের গুণফল 323? তো গুণফলটাই তো এদের লসাগু হয়, সঠিক উত্তর অপশন সি। 6 বর্গ 4 ঘন এবং একটি সংখ্যা 24 এর লসাগু কত? 6 বর্গ কত? 36,
4 ঘন, 4 4 16 4 64, আর এটা কত আছে 24। এবার দেখো যে কোনো দুটো সংখ্যা প্রথমে কনসিডার করো। আমি 36 আর 64 ধরে নিলাম। বড় সংখ্যাটা প্রথমে লিখবো, এরপর দেখবো কোন সংখ্যা 36-এর মধ্যে আছে যেটা 64-কে ভাগ যাবে না। 36 মানে কত, 4 9 36। দেখো 64-র মধ্যে 4টা আছে কিন্তু 9টা নেই, তাহলে 9টা এখানে বসিয়ে দিলাম। এবার 24টা পড়ে রইল। 24 মানে কত, 3 × 8। এবার দেখো 9 নিয়েছি মানে এখানে 3 আছে, 64 নিয়েছি মানে এখানে 8 আছে, তাহলে এদের লসাগু হবে 64 × 9। গুণ করারও প্রয়োজন নেই, কেন বলো তো? কারণ 4টে অপশন দেখো, শেষের যে ডিজিটটা আছে এটা আলাদা। আর 64 9 গুণ করলে শেষে কত হয়, 4 9 36 মানে 6। তো সঠিক উত্তর হবে অপশনে 576। এর পরের ক্লাসে আমরা ভগ্নাংশ বা দশমিক এরকম সংখ্যার খুব সহজ পদ্ধতিতে লসাগু এবং গসাগু কিভাবে বার করতে হয় সেটা আলোচনা করব। থ্যাংক ইউ।